প্রচণ্ড গরমে যারা তেল মশলা ছাড়া খাবার খেতে পছন্দ করেন সুস্থ থাকার জন্য, তাদের জন্য সুপার টেস্টি আর হেলদি একদম অল্প সময়ের একটা ব্রেকফাস্ট রেসিপি আজকে আমি শেয়ার করেছি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ টেস্টি আর হেলদি একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। সবচেয়ে কম সময়ের মধ্যে সহজভাবে এই ব্রেকফাস্টটা তোমরা তৈরি করে নিতে পারো। সকাল বিকালের জলখাবারে অথবা বাচ্চাদের টিফিনে ঝটপট কিন্তু তৈরি হয়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই অনেক অনেক বেশি ভালো লাগবে। তো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঘরে যদি অল্প সুজি আর অল্প চিরা থাকে তাহলে কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে ঝটপট এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি ছোট বাটি দিয়ে আধা বাটি চিরা নিয়েছি। এখন এই চিরার মধ্যে দিয়ে দিতে হবে জল দিয়ে ভালো করে চিরাটাকে ধুয়ে নিতে হবে। তো দেখো চিরাটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই চিরার সাথে দিয়ে দিতে হবে আধা বাটি সুজি। যে পরিমাণ চিরা নিয়েছি সে পরিমাণই আমি সুজি নিয়েছি। একই বাটি দিয়ে নিয়েছি আমি আধা বাটি টক দই। এখন দইয়ের বাটিটা ধুয়ে আধা বাটি দিয়ে দেব জল। এখানে খেয়াল রাখবে যতটুক চিরা নিয়েছি ততটুকু কিন্তু আমি সুজি নিয়েছি, ততটুকু দই নিয়েছি আর ততটুকু কিন্তু জল নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। সবচেয়ে কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। খেতে কিন্তু সত্যি দুর্দান্ত টেস্টি হয়। তো দেখো আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে যাতে সুজি আর চিরাটা একটু ফুলে নরম হয়ে যায়। ততক্ষণে এই দারুণ চাটনিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো একদমই অল্প সময়ের মধ্যে। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আধা চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি আমি গোটা জিরা। তারপর আমি দিয়েছি 2টা টমেটো এরকম টুকরা করে কেটে। 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। তারপর অল্প করে দিয়েছি আদা ছোটো করে কেটে। 4 থেকে 5 কোয়া দিয়েছি রসুন। এখন সব কিছু কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। এখানে শুধুমাত্র চাটনিটা তৈরি করার জন্য আধা চামচ তেল আমি ব্যবহার করেছি। তো দেখো সব কিছু একটু ভেজে নেওয়ার পর এখন অল্প করে জল দিয়ে কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে টমেটোটা গলে একদম নরম হয়ে যায়। তো দেখো টমেটোটা কিন্তু ভাজা হয়ে গেছে আর সিদ্ধ হয়ে কিন্তু একবারে নরম হয়ে গেছে। সব কিছু খুবই সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই চাটনিটা নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। তারপর এই চাটনির মধ্যে দিয়েছি আমি পরিমাণ মতো একটু লবণ। তারপর চাটনিটা যাতে একটু টক হয় দিয়েছি একটু তেঁতুল। এখন কোনোরকম জল ছাড়াই পেস্ট করে নিতে হবে। তো দেখো কোনোরকম জল ছাড়াই কিন্তু চাটনিটা পেস্ট করে রেডি করে নিয়েছি। খুবই কম সময়ের মধ্যে দুর্দান্ত টেস্টি চাটনিটা তৈরি হয়ে গেছে। তারপর যে আমি সুজি আর চিরাটা দই দিয়ে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের মতো রেস্টে রাখার পর এখন এই দই আর সুজি চিরার মিশ্রণটাকে নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। তারপর একই বাটি দিয়ে দিতে হবে আধা বাটি জল। প্রথমে কিন্তু আমি দইয়ের সাথে আধা বাটি জল দিয়েছি, এখন দিয়েছি আরও আধা বাটি জল। একদম স্মুথ করে কিন্তু পেস্ট করতে হবে। তো দেখো একদম স্মুথ করে পেস্ট তৈরি করে নিয়েছি। এরকম কিন্তু ঘন রাখতে হবে, বেশি পাতলা করলে কিন্তু নাস্তা বা খাবারটা বেশি ভালো হবে না। আশা করি কীরকম ব্যাটারটা পাতলা বা ঘন রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। সবশেষে এই ব্যাটারের মধ্যে 2 চিমটি পরিমাণ দিয়েছি আমি খাবার সোডা। খাবার সোডার উপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে খুবই ভালো টেস্ট হয়, ফ্লেভারও ভালো হয়। তোমরা চাইলে বাদ দিয়েও করতে পারো। এখানে
খাবার সোডাটাকে অ্যাক্টিভ করার জন্য অল্প করে একটু জল দিলেও হবে। আমি জলের পরিবর্তে লেবুর রস দিয়েছি, তার ফলে কিন্তু ফ্লেভার আর টেস্ট খুবই ভালো হয়েছিল। তারপর দেখো এভাবে একই ডাইরেকশনে নাড়াচাড়া করে খাবার সোডাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কিন্তু ব্যাটারটা রেস্টে রাখতে হবে না, এখন সাথে সাথেই কিন্তু নাস্তাগুলি বানিয়ে নেওয়া যাবে। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়েছি। প্রথম নাস্তাটা বানানোর সময় 1-2 ফোঁটা তেল ভালো করে প্যানটাকে মুছে নিতে হবে 1-2 ফোঁটা তেল দিয়ে। তারপর এখানে খেয়াল রাখবে প্যানটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে ব্যাটারটা দেওয়ার সাথে সাথেই দেখো কত সুন্দর কিন্তু ছিদ্র তৈরি হচ্ছে। এখন এটা ঢাকনা দিয়ে আধা মিনিট রেখে দিতে হবে মিডিয়াম আঁচে। আধা মিনিট থেকে 1 মিনিট ঢাকনা দিয়ে রাখলে নাস্তাটা একদমই সফট হয়, তার জন্য কিন্তু একটু সময় ঢাকনা দিয়ে রেখেছি। দেখো আধা মিনিট থেকে 1 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর দেখো জালিদার তৈরি হয়েছে নাস্তাটা। অসংখ্য ছিদ্রযুক্ত খুবই মজার নাস্তাটা কিন্তু খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে। একটা নামিয়ে নেওয়ার পর একইভাবে কিন্তু আরেকটা এখন প্যানের মধ্যে দিয়ে দেব। প্রথম নাস্তাটা তৈরি করার সময় শুধুমাত্র 1-2 ফোঁটা তেল দিয়ে প্যান বা তাওয়াটা একটু ভালো করে মুছে নিতে হবে। তারপর কিন্তু আর কোনো রকম তেল দিতে হবে না, শুধু প্যান বা তাওয়াটা একটু ভালো করে মুছে তারপরের নাস্তাগুলি কিন্তু তৈরি করতে হবে। একইভাবে দেখো আমি আরেক হাতা ব্যাটার দেওয়ার পর ঢাকনা দিয়ে আধা মিনিট থেকে 1 মিনিটের মতো রেখেছিলাম। 1 মিনিটের মধ্যেই দেখবে নাস্তাটা পুরোপুরি উপরে শুকিয়ে যাবে, তারপর কিন্তু এটা নামিয়ে নিতে হবে। কত সুন্দর নাস্তা তৈরি হয়েছে, অল্প সুজি আর চিড়া দিয়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এগুলি খেতেও কিন্তু ভীষণ দারুণ হয়েছিল। এভাবে কিন্তু প্রত্যেকটা আপ্পাম আমি একদম কম সময়ের মধ্যে সহজভাবে তৈরি করে নেব। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে সকালের ব্রেকফাস্টের জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য কোনো রকম তেল মশলা ছাড়াই দারুণ টেস্টি আর হেলদি এই ব্রেকফাস্ট রেসিপিটা তোমরা কিন্তু একদম কম সময়ের মধ্যে সহজভাবে তৈরি করে নিতে পারো। আর এই আপ্পামগুলি তৈরি করতেও কিন্তু ভীষণ ভালো লাগে, মিনিটের মধ্যেই কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত আপ্পামগুলি তৈরি হয়ে যায়। প্রত্যেকটা আপ্পাম তৈরি হতে 1 থেকে 1.5 মিনিটের মতো সময় লাগে, বেশি সময় লাগে না। এভাবে দেখো সবগুলি আমি তৈরি করে নিয়েছি। আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি যে চাটনিটা তৈরি করেছি সেই চাটনিটার সাথে এরকমভাবে চিড়ার আপ্পাম তৈরি করে একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আবার আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা। এইভাবে রুটি বানিয়ে দেখো, একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না, কোথাও খুঁজে পাবে না এত টেস্টি মজার রুটি। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে আমি দারুণ স্বাদের একদম নতুন ধরনের একটা রুটি রেসিপি শেয়ার করেছি। বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে এইভাবে যদি রুটিগুলি বানিয়ে দাও। এই রুটিগুলি খেতে যেমন টেস্টি তেমনই কিন্তু হেলদি। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই ভীষণ ভীষণ ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো, তা না হলে বুঝতে পারবে না কিভাবে আজকে রুটিটা আমি তৈরি করেছি। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি 1 বাটি আটা নিয়েছি। একই বাটি দিয়ে এখন নিয়ে নিতে হবে আধা বাটি ময়দা। তোমরা চাইলে সম্পূর্ণটা আটা অথবা সম্পূর্ণটা ময়দা দিয়েও করতে পারো, অথবা আমার মতো অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও করতে পারো। তারপর এই আটার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, এখন দিয়েছি 1 চামচ চিনি দিয়ে এই শুকনো উপকরণগুলি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও বলছি তোমরা কিন্তু শুধু আটা বা শুধু ময়দা দিয়েও রেসিপিটা করতে পারো। শুধু আটা দিয়ে করলে রেসিপিটা বেশি টেস্টি হয় না, তাই আমি একটু ময়দা মিশিয়ে তারপর করেছি। তো শুকনো উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পর সাইডে রেখে দিয়েছি। তারপর নিয়েছি আমি সিদ্ধ আলু। এখানে মিডিয়াম সাইজের 2টা আলু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলিকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। চেষ্টা করবে হালকা গরম অবস্থাতে আলুটাকে ম্যাশ করে নিতে, তাহলে ম্যাশ করাটা ভালো হবে আর রুটিগুলিও কিন্তু ভীষণ ভালো হবে।
আর খেয়াল রাখবে এখানে আলুর যাতে কোনো বড় অংশ না থাকে। হালকা গরম অবস্থাতে আলুটা ম্যাশ করলে কিন্তু খুবই ভালো ম্যাশ করা হয়। তো দেখো আলু আমি ম্যাশ করে নিয়েছি। এখন এই আলুর সাথে দিয়েছি আমি ছোটো 4 কাপ দিয়ে 1 কাপ দই। তারপর এই দইয়ের মধ্যে দিয়েছি আমি 1 চামচ বেকিং পাউডার। তারপর আধা চামচের থেকে কম দিয়েছি আমি বেকিং সোডা। দেওয়ার পর এখন এই সব কিছু কিন্তু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। যেভাবে আমি রুটিগুলি তৈরি করেছি স্টেপ বাই স্টেপ সেভাবে দেখে একবার তৈরি করে খেয়ে দেখো, সত্যি বলছি ভীষণ টেস্টি হয় খেতে। তো দেখো আলুটা আমি রেডি করে নিয়েছি, এখন এটা সাইডে রেখে দিচ্ছি। তারপর চলে এলাম গ্যাস ওভেনে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আধা চামচ তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর রসুন। এখানে কাঁচা লঙ্কা আর রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। যদি তোমাদের ঝাল কম খেতে হয় তাহলে কিন্তু তোমরা কাঁচা লঙ্কাটা কমিয়ে দিতে পারো, অথবা যে লঙ্কাগুলির মধ্যে ঝাল নেই সে লঙ্কাগুলি একটু বেশি পরিমাণে দিতে পারো। তবে আমি যে পরিমাণ লঙ্কা নিয়েছি বেশি ঝাল হয়নি। তো দেখো লঙ্কার রসুনটা কিন্তু একদম নরম করে ভেজে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে আমি দিয়েছি গোটা জিরাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তারপর এর সাথে দিয়েছি আমি 1 মুঠো ধনেপাতা দিয়ে দেখো আমি একটু ভালো করে শিলনোড়ার মধ্যে গোটা রেখে পিষে নিয়েছি। তো দেখো এরকম করে কিন্তু শিলনোড়ার মধ্যে একটু দরদরা রেখে পিষে নিতে হবে। তারপর এই মশলাটা আমি দিয়েছি আলুর সাথে। দেওয়ার পর যে আমি আটা আর ময়দাটা চিনি আর লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই আটাটা এখন আলুর মধ্যে দিয়েছি। দেওয়ার পর এখন কিন্তু সব কিছু ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু জল দিতে হবে না, শুধু আলুটা দিয়েই কিন্তু আটাটা মাখতে হবে। আর প্রথমে মনে হবে শুকনা মনে হচ্ছে জলের প্রয়োজন, কিন্তু আস্তে আস্তে মাখতে দেখবে সুন্দর মাখা হয়ে যাবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু এভাবে আমি আলুটা দিয়েই মেখে নিচ্ছি, এখানে কিন্তু জলের প্রয়োজন হয় না। তো দেখো আমি মেখে নিয়েছি। এখন এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘিয়ের পরিবর্তে তোমরা বাটার দিতে পারো, বাটার দিলে কিন্তু টেস্ট বেশি ভালো হয়। তারপর আমি 1 মুঠো দিয়েছি ধনেপাতা। আর যদি বাটার বা ঘি হাতের কাছে না থাকে তাহলে এখানে 2 চামচ সাদা তেল দিয়েও মাখতে পারো। তো দেখো 1 মুঠো ধনেপাতা দিয়ে এখন কিন্তু একটু ভালো করে ঠেসে মেখে ডোটাকে একদম সফট করে নিতে হবে। তো দেখো আমি একটু সময় নিয়ে ভালো করে ডোটা মেখে একদম সফট করে নিয়েছি। এখন এই ডোটা ঢাকনা দিয়ে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিতে হবে যাতে সব কিছু একটু সেট হয়ে যায়। আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর এখন এই ডোয়ের থেকে কিন্তু লেচি তৈরি করে নিতে হবে। একদমই কিন্তু সহজ একটা রেসিপি শেয়ার করেছি, তবে সহজ হলেও এই রুটিগুলি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। সত্যি বলছি আমার মতো করে এভাবে একবার এই রুটিগুলি খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। তো দেখো আমি ডোয়ের থেকে কিন্তু লেচিগুলি তৈরি করে নিয়েছি। এখন রুটি বেলার পাত্রের মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা লেচি নিয়ে বেলে নিতে হবে রুটির মতো। তবে এটা কিন্তু রুটির থেকে অনেকটা একটু ভারী করে বেলতে হবে। তো দেখো এরকম কিন্তু একটু ভারী মোটা করে বেললেই রুটিটা বেশি ভালো হবে। আর এই রুটিগুলি কিন্তু সারা দিনও যদি রেখে দাও তাহলেও কিন্তু একদমই নরম থাকবে স্পঞ্জের মতো। তো দেখো একটা রুটি আমি বেলে নিয়েছি একটু মোটা করে। তারপর যে ফ্রাই প্যানের মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা ভেজেছিলাম সেটার মধ্যে দেখো কিছুটা তেল লেগে রয়েছে। সেই ফ্রাই প্যানের মধ্যেই কিন্তু আমি একটা রুটি দিয়েছি। দেওয়ার পর গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি 1 থেকে 1.5 মিনিট পর উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর এখন উপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি। তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারো, আর ঘি আর বাটার না থাকলে তেলও দিতে পারো। তবে এই রুটিগুলির টেস্ট কিন্তু বেশি ভালো হয় বাটার দিয়ে করলে। আমার কাছে আজকে বাটার ছিল না, তাই কিন্তু আমি সম্পূর্ণটা ঘি দিয়ে তৈরি করেছি। তারপরও কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। তো দেখো এক পিঠে আমি ঘিটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর উল্টে দেওয়ার পর আবার এ পাশটার মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি।
একদমই বেশি কিন্তু লাগে না, সামান্য পরিমাণ ঘি বা তেল একটু ব্রাশের সাহায্যে লাগিয়ে নিলেই হয়। তারপর এভাবে দেখো মিডিয়াম আঁচে উল্টে পাল্টে রুটি একটা আমি তৈরি করে নিয়েছি। যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি টেস্টি আর মজার হয়েছিল। একইভাবে দেখো আমি আরেকটা প্যানের মধ্যে রুটি দিয়েছি। রুটিগুলি কিন্তু একসাথে অনেকগুলি বেলে রাখা যাবে না, একটা একটা করে বেলে কিন্তু তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু রুটিগুলি বেশি ভালো হবে আর একদমই সফট থাকবে। তো দেখো একইভাবে কিন্তু আরেকটা রুটি আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে সামান্য একটু ঘি লাগিয়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একদমই নতুন আর টেস্টি হেলদি ব্রেকফাস্ট, নাস্তা, টিফিন রেসিপি দেখার জন্য। তো দেখো এই রুটিগুলি কিন্তু খেতে সত্যি খুবই দারুণ হয়। এগুলির সাথে কিন্তু কোনো সবজিরই প্রয়োজন হয় না, খালি কিন্তু তোমরা একসাথে 3-4টা খেয়ে নিতে পারবে, এত বেশি মজার হয় এই রুটিগুলি। এভাবে দেখো আমি কিন্তু সবগুলি রুটি ভেজে নিয়েছি। এই রুটিগুলি কিন্তু তোমরা বাচ্চাদেরকে টিফিনে তৈরি করে দিতে পারো অথবা সকাল বিকালের জলখাবারে, চাইলে কিন্তু রাতে ডিনারও এই রেসিপিটা করে নিতে পারো। সাথে যদি কষা মাংস থাকে তাহলে কিন্তু আরও বেশি জমে যাবে। তো এইভাবে কিন্তু সবগুলি রুটি আমি তৈরি করে নিয়েছি, একদমই তুলতুলে নরম রুটি। রুটিগুলি খেতেও কিন্তু সত্যি দারুণ স্বাদের হয়। তো দেখো একদমই কিন্তু নরম, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আবারও আরেকটা রেসিপি নিয়ে আসবো, আজকের জন্য টাটা।